মুহতারাম হাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ যে কত দাম আর আলেমদের যে কত দাম। মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ জীবনী খুললে পাওয়া যায়। ফকিহুন নাস, কুতুবুল আলম, কুতুবুল ইরশাদ। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি দিনে সফর করার জন্য ৫-৭ জন শাগরেদ ছাত্রদের নিয়ে আমার বন্ধুগণ রওনা হয়ে গিয়েছেন। রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি ৫-৭ জন শাগরেদ নিয়ে যখন রওনা হয়েছেন, গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি মাশওয়ারা করলেন, প্রতিমধ্যে যদি নামাজের ওয়াক্ত হয়ে যায়, আমরা অমুক বাড়িতে আমরা নামাজ আদায় করব, অমুকের বাড়িতে আমরা জামাতের সাথে নামাজ আদায় করব। যেহেতু মসজিদ অনেক ফাঁকে আছে, আমরা প্রতিমধ্যে যার বাড়ি পাব তার বাড়িতে আমরা প্রত্যেকে জামাতের সহিত নামাজ আদায় করব। আরে মুসলমান বন্ধুগণ, মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ৫-৭ জন ছাত্রদেরকে নিয়ে যখন বাড়িওয়ালার বাড়িতে প্রবেশ করলেন, বাড়িওয়ালা রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহিকে দেখার পরে আমার বন্ধুগণ সালাম দিয়ে দাঁড়িয়ে গেলেন। যদিও গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি আগে সালাম দিয়েছিলেন, কিন্তু বাড়িওয়ালা সালামের উত্তর দিয়া আবার নতুন করে সালাম দিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আপনি আমাদের বাড়িতে আসবেন, একটু এত্তলা যদি দিতেন তাইলে আমরা আরো অনেক ভালো হইতাম, আমাদের অনেক সহজ হইতো আপনার খেদমত করার জন্য। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বেটা রে, আমি তোমার বাড়িতে খেদমত পাওয়ার জন্য আসি নাই, আমি শুধু আসছি সালাত আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য। আমি তোমার বাড়িতে থাকার জন্য আসি নাই। নামাজের ওয়াক্ত যখন হবে আমি নামাজ আদায় করব, আমরা সম্মিলিতভাবে জামাতের সহিত নামাজ আদায় করব। বাড়িওয়ালা লোকটা ডাক দিয়ে বললেন, আল্লাহর ওলি, আমি আপনার কাছে অনুমতি চাই, অনুমতি যদি দিতেন আপনার কিছু খেদমত করতাম, আপনার খানা খাদ্য জোগাড় করে আপনাকে খানা খাওয়াইতাম। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বেটা রে, আমার খানার জরুরত নাই, খানার কোনো চাহাত নাই। আমি তোমার কাছে বলতে চাই, তুমি শুনে নাও। নামাজের ওয়াক্ত চলে আসবে, আমি ওযু করে রেডি হতে চাই, তুমি আমাকে ১ বদনা পানি এনে দাও, ১ লোটা পানি এনে দাও। ও বাজান, ১ বদনা পানি তাকে এনে দেওয়া হলো। আল্লাহ উলি রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি এই পানি দ্বারা যখন ওযু করতে গেলেন, বিসমিল্লাহ বলে আমার বন্ধুগণ ওযু যখন শুরু করলেন, দোনো হাতের কবজি ৩ বার আমার বন্ধুগণ ধৌত করলেন। ওযুর তরতিব অনুযায়ী আমার বন্ধুগণ মাসালা অনুযায়ী, সুন্নাত অনুযায়ী হাত ধোয়ার পরে মুখ ধোয়া, হাতের কবজি ধোয়ার পরে মুখ ধোয়া, মুখের মধ্যে পানি দেওয়া, আমার বন্ধুগণ প্রত্যেকটা অঙ্গ ৩ বার ধৌত করা, এটা হলো সুন্নাত। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ৩ বার আমার বন্ধুগণ কবজি পর্যন্ত ৩ বার যখন ধৌত করলেন, দ্বিতীয়বার তিনি মুখের মধ্যে পানি দিবেন। সমস্ত ওলামায়ে কেরাম তার ওযুর দিকে তাকায় আছেন, আল্লাহ ওলি কেমন করে ওযু করেন। কেননা আল্লাহ ওয়ালাদের যত কাজ হয়, এই কাজের মধ্যে আল্লাহর হুকুম, নবীর তরিকা থাকে। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ ওয়ালাগণ, আল্লাহ রসুল আল্লাহর পক্ষ থেকে যেটা তাদেরকে ধরতে বলেছেন, আমাকে আপনাকে যেটা ধরতে বলেছেন, আল্লাহ ওয়ালাগণ সেটাই ধরেন। আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনাকে যেটা ছাড়তে বলেছেন, আল্লাহ ওয়ালাগণ বাজান সেটাই ছেড়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ ওযু করতেছেন, শাগরেদরা ওযু দেখতেছেন। যেমন আমার সামনে যদি মধুপুরীর হুজুর ওযু করে, যত কাজই থাক, আমি কিন্তু তার ওযু করা দেখবো। কেন?
তার উযু করা মানে তার শায়েখের উযু করা, তার শায়েখের উযু করা মানে তার শায়েখের উযু করা। অর্থাৎ এভাবে যাইতে 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 আমাদের এই সিলসিলাটা চলে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। সুবহানাল্লাহ। একটা হলো কিতাব দেখা শিখা, আর একটা হলো কুতুবদের প্র্যাকটিক্যাল দেখা শিখা। কথা বলেন ঠিক কিনা? কিতাব দেখলো বরকত, কুতুব দেখলো বরকত। আমার ভাইরা তো আল্লাহর ওলি ওযু করতেছে, হাত ধোয়া শেষ, মুখের মধ্যে পানি দিচ্ছেন, কুলি করবেন। তো নিয়ম তো মুখে পানি দিয়ে গড়গড় করে পানি ফেলে দিবে, তাই না? কিন্তু লোকেরা নজর করে দেখতেছেন আল্লাহর ওলি মুখের মধ্যে পানি দেওয়ার পরে কেমন জানি মুখটা কালো বর্ণ হয়ে গেল, চোখ দুইটা লাল হয়ে গেছে, প্রচন্ড ঘাম বেরোচ্ছে, অস্থিরতা প্রকাশ করতেছেন, মুখ থেকে পানি আর ফেলতেছেন না, এদিক তাকায় ওদিক তাকায়, অস্থিরতা প্রকাশ করতেছেন। তো সকলেই বলতেছেন ঘটনা কি? আল্লাহর ওলির কোনো সমস্যা হইল নাকি? ঝামেলা কি হইল? আমরা তো বুঝতে পারতেছি না। তো রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কাউকে কিচ্ছু বলতেছেন না, বারবার খালি বদনার দিকে তাকাইতেছেন। এক পর্যায়ে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বদনাকে এই বাম হাতটা দিয়ে বদনাটা কাট করে দিলেন, যাতে বদনার ভিতরে পানি না থাকে। বদনা যখন কাট করে দিলেন, সমস্ত পানি বদনা থেকে পড়ে গেল, বদনার নলের মুখ দিয়েও পানি বের হয়ে গেল। এরপরে আবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ বদনা তুলে দেখতেছেন বদনার ভিতর কোনো পানি আছে কিনা, ভালো করে খেয়াল করে দেখে দেয় বদনার পেটে কিছু পানি এখনো রয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এই বদনাটা উপর করলেন যাতে কোনো ধরনের কোনো পানি বদনার মধ্যে না থাকে। যখন সমস্ত পানি ফেলে দেওয়া হলো, তাৎক্ষণিক রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি জবান খুলে গেল, আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। সুবহানাল্লাহ। তো উম্মতের উলামায়ে কেরাম, শাগরেদ যারা, ছাত্র যারা, তারা জিজ্ঞেস করতেছেন হযরত কি হইল, কিছু বুঝলাম না, আপনি উযু করতে যাইয়া এই মুখটা কালো হয়ে গেল, ঘামলেন, তারপর চোখ লাল দেখলাম, আপনি অস্থিরতা প্রকাশ করলেন, আবার বদনার পানি ফেলে দিলেন, উযু না করে বুঝতে পারলাম না। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ বলতেছেন এই বদনাটার মধ্যেই সমস্ত ভেজাল। এই বদনার মধ্যে কি ভেজাল? তো ওলামারা বলতেছেন হযরত কি ভেজাল? ডাক দিয়ে বলতেছে আমি তোমাদেরকে পরে বলবো, আগে তোমরা আমার চতুর্দিকে দাঁড়াও, দাঁড়ায়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করো, এই জিকির করো। তো সবাই পিছনে দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি জিকির চালিত অবস্থায় উনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দুই হাত বাড়ায় দিয়া আল্লাহকে বলতেছেন আল্লাহ ওই কবরওয়ালার কবরের আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবরের আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবরের আযাব তুমি মাফ করে দাও। তিনবার বললেন। এখন যারা জিকির করতেছেন তারা জিকির বন্ধ করেন নাই। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি তিনবার বলার পরে তিনি বসে পড়লেন, বসে আবার বলতেছেন আমাকে আবার বদনাটা পুরা করে পানি এনে দাও। আবার পানি এনে দেওয়া হলো। এবার আলেম ওলামাগণ বলতেছেন হযরত আমরা তো কিছুই বুঝতে পারলাম না, কার কবরের আযাব মাফ চাইলেন আল্লাহর কাছে, আর কেন আমাদেরকে জিকির করতে বললেন, কিছুই বুঝলাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন ও আমার আল্লাহর বান্দারা, আমি কি বলবো তোমাদেরকে, তোমরা শুনে নাও। যখন আমি উযু করতে গেলাম, উযু করতেছিলাম, উযু যখন আমি শুরু করলাম, আমি যখন বিসমিল্লাহ বলে দুই হাতের কবজি তিনবার ধৌত করলাম, এরপরে মুখের মধ্যে যখন বিসমিল্লাহ বলে পানি দিলাম, পানি দেওয়ার পর কেমন জানি আমার মুখের মধ্যে দুর্গন্ধ লাগলো, আর পানি এমন তিতা হয়ে গেল, এমন তিক্ত পানি যে এরকম তিতা কোনদিন আমার জবানে লাগে নাই, জিহ্বায় পাই নাই, এমন তিতা হয়ে গেল। আমার দাঁতের প্রত্যেকটা দাঁতের গোড়ার মধ্যে কেমন জানি ইনজেকশন দেওয়া হলো, কেমন জানি বিচ্ছু কামড় দিল, কেমন জানি আঘাত করা হলো, দাঁতের গোড়াগুলি আমার অবশ হয়ে গেল। ও আল্লাহর বান্দাগণ, তোমরা শুনে নাও, আমি মুখটা খুলতে পারলাম না, আমার অস্থিরতা শুরু হয়ে গেল। আমি আল্লাহকে বলতেছিলাম আল্লাহ এটা কি আমার গুনার কারণে,
এই গুনার কারণে কি আমার এইরকম ওযু করতে বাধা হয়ে গেল? আল্লাহ গো, কেন এই মুখের মধ্যে পানি দেওয়ার পরে দুর্গন্ধ লাগতেছে, কেন তিতা লাগতেছে? আল্লাহ রব্বুল আমিন আমাকে জানায় দিলেন, বান্দা রশিদ তুমি শোনো, এটা তোমার কোনো গুনার কারণ নয়, এটা তোমার কোনো অপরাধের কারণ নয়। তাইলে মালিক কিসের কারণ? আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা আব্দুর রশিদ, তুমি যে বদনার পানি দ্বারা ওযু করতেছো, এই বদনার মধ্যেই হলো ভেজাল। জানো না আব্দুর রশিদ, আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না। আল্লাহ রব্বুল আমিন আমার বাতিনি চক্ষু খুলে দিলেন, আল্লাহ পাক আমার বাতিনি কর্ণ উন্মুক্ত করে দিলেন, আমি আমার দিলের কান দিয়ে শুনতে পাইলাম। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার বান্দা তুমি শুনে নাও, যে বদনা দিয়ে তুমি ওযু করতেছিলা, যে বদনার মধ্যে পানি আনা হলো, এই বদনাটার মধ্যে সর্বপ্রকার ভেজাল, এই বদনাটার মধ্যে সব প্রকার ঝামেলা। আমি বললাম, আল্লাহ কি ঝামেলা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা আমার শোনো, যে বদনা পানি দিয়ে তুমি ওযু করতেছো, এই বদনাটা যে কুমার বানিয়েছে যে এলাকার মাটি দিয়ে, ওই এলাকার মাটির নিচে এখনো পর্যন্ত একজন গুনাহগার কবরের মধ্যে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতেছে, তার কবরের শাস্তি হইতেছে, তাকে এখনো জাহান্নামের আযাবে গ্রেফতার করা হয়ে গেছে, তার কবরের মধ্যে আযাব হইতেছে। ওই আযাবের ফলে, ওই মৃত ব্যক্তির আযাবের ফলে ওই এলাকায় যত মাটি আছে সব মাটি তিতা হয়ে গেছে, সব মাটি দুর্গন্ধ হয়ে গেছে। আর ওই এলাকার যে কুমার ছিল, ওই কুমার ওই মাটি দিয়া এই বদনাটা বানিয়েছে। যেহেতু তুমি আমার নেককার বান্দা, আমি আল্লাহ রব্বুল আমিন তোমাকে জানায় দিলাম, গুনাহগার বান্দা যেখানে সাইত, ওই এলাকার মাটি দ্বারা বদনাটা বানানো হয়ে গেছে। এইটাই আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম। রাশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, মালিক, তাইলে কি এই কবরওয়ালার কবর আযাব মাফ করার কোনো উসিলা নাই, কোনো মাধ্যম নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা আব্দুর রশিদ, আমি মাফ করতে পারি একটা উসিলায়, সেটা হলো তোমার সাথে যত উলামায়ে কেরাম আছে, তোমরা তো সবাই কোরআনের হামেল, তোমরা তো সবাই হাদিসের হামেল। অবাজার হামেল কাকে বলা হয়? এই যে আমার আগে দিনে আলোচনা করে গেলেন, নিঃসন্দেহে কোরআন সুন্নাহর হামেল তিনারা, আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, হযরত উলামায়ে কেরামগণ কোরআন সুন্নাহর হামেল। আমি আপনি যদি হতে চাই কামেল, এই সমস্ত হামেল কামেল ব্যক্তিদের নেক সোহবতে থাকতে হবে, এদের ছাত্র হওয়ার মাধ্যমে, ইনাদের কথা শোনার মাধ্যমে, ইনাদেরকে মহব্বত করার মাধ্যমে আল্লাহ পাক আমাকে আপনাকে আমার বন্ধুগণ কামিল বানায় দিবেন। এই জন্যই বাজান হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। মুহতারাম হাজিরিন, রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, বান্দা তোমরা সবাই মিলিয়া আমি আল্লাহ জিকির করো। আমি আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যখন পাবো, যখন তোমরা সম্মিলিতভাবে জিকির করবা, আমি রব এই বান্দাকে তোমাদের জিকিরের উসিলায় তাকে মাফ করে দেব। এই জন্য আমি তোমাদেরকে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার জন্য। সাকরেত গন্ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, আল্লাহ পাক যে মাফ করে দিয়েছেন, আপনি বুঝছেন কি? আপনি একটু বলেন তো দেখি। বলে, এই যে আমি বদনা আনতে বলেছি, এই বদনা আবার যে পানি ভরায় দিতে বলেছি, এই পানিটা দ্বারা আমি ওযু করব, ওযু করার পর অবশিষ্ট পানি যেটা বদনার তলায় বাঁচবে, এই বদনার পানির দিকে আমি নজর
করব। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখায় দিবে লোকটার কবর আযাব মাফ হইছে কি হয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই। আলেম ওলামা ছাত্র হইলে দেখেন কেমন লাভ, লম্বা করার কোনো সুযোগ নাই। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবীরের মধ্যে বাদান ঘটনাটা এইভাবে লিখেছেন। আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম করার জন্য নিজে যাচ্ছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় আল্লাহর পয়গম্বর নজর করে দেখতেছেন একটা কবর দেখা যায়। আমার বন্ধুগণ, এই কবরে কবরওয়ালার কঠিন থেকে কঠিন আযাব হইতেছে। পয়গম্বর বুঝতে পারলেন কবরের মধ্যে সাংঘাতিক আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিছু বললেন না। পয়গম্বর নিজের কর্ম নিজে করতে গেলেন। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে যখন নিজে চলে গেলেন, পয়গম্বরের কর্ম যখন সম্পাদন হয়ে গেল, তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায় আল্লাহ ওয়ালাগণ লেখেন আল্লাহর বান্দা পয়গম্বর নিজের কর্ম শেষ করার পরে আবার তিনি পূর্বের রাস্তায় যখন ফেরত আসতেছেন, পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক, ও আমার আল্লাহ, একটু আগে যে কবরে আমি আযাব দেখছি, এখন আমি আবার ওই কবরটা একটু দেখতে চাই। আল্লাহ রব্বুল আমিনের গোলাম পয়গম্বর মানুষ যখন ওই কবর দিকে আবার নজর দিল, কিতাবে লিখে পয়গম্বর কবর দিকে নজর করে দেখতে পান একটু আগে যে কবর আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালিক।